গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো এখন বাজে সকাল 9টা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন হচ্ছে রান্নাঘরে আছি। তো মা ওদিকে গেছে মাছ নিচ্ছে, আর এদিকে হচ্ছে আলু তরকারি বসেছি। তো আলু তরকারিটা হয়ে গেলে হচ্ছে মোটামুটি একটা রান্না কমপ্লিট হয়ে থাকলো আর কি। তো আজকে যেহেতু রবিবার, সেরকম খুব একটা কাজের চাপ থাকে না যদি। আর এই রান্নাঘরে থাকলে এত রান্নার মানে ঝাঁজটা ওঠে না, যে সবসময় হাঁচি পেয়ে যায়। তো চলো এখন হচ্ছে ফুলগুলোকে একটু তুলে তুলে রেখে দেবো। আর আজকে সকাল 9টা বাজে কিন্তু বেশ ভালো রোদ পড়েছে। আর কালকে হয়েছিল কি, কালকে সারা রাত আমাদের কারেন্ট ছিল না প্রায়। এখন পুজোর সময় এসে গেছে, তো সেই জন্য বলছে সবাই যে নাকি পুজোর সময় করে যে কারেন্টটা খুব একটা থাকে না, মাঝে মাঝে কারেন্টের একটু প্রবলেম হয়। কিন্তু সেই কারণে সারা রাতও প্রায় কারেন্ট ছিল না, 12টা থেকে প্রায় ভোর 4টে পর্যন্ত। সেই জন্য ঘুমটাও খুব একটা ভালো করে হয়নি। তো চলো তরকারিটা একটু একটু করে জল দিলাম, আর তরকারিটা আর একটু হয়ে গেলে হয়ে যাবে। তরকারিটা খুব একটা জল দিয়ে করছি না আর কি। এটা ওই একটু কষা কষা হবে, তো তার সাথে এটা এই জলের মধ্যেই সেদ্ধ করে নেবো, এরকম ধরনের করবো। আর এই ধরনের আলু তরকারি কী বলতো, মানে লুচি টুচি বানালে বেশ ভালো লাগে। তো চলো দেখি যে মাছটা এখানে তরকারি দেখো এতটা পরিমাণ মোটামুটি জলটা দিয়েছি। এর থেকে খুব বেশি জল হচ্ছে দেবো না। তো এইটা জলটা একটু টেনে আসলে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়েই আছে, ওই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। তো এটা একটু ঢাকা দিয়ে রাখলে একটু হয়ে যাবে। তো এর মধ্যে একটু হচ্ছে গরম মশলা শেষে নামাবার আগে দিয়ে দেবো। তো এই দেখো, এই হচ্ছে কসুরি মেথি ছিল অনেকটা প্যাকেটের মধ্যে, তো এটা নষ্ট হয়ে যাবে। তো আর নষ্ট না হলে এরকম ধরনের সবজিতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এটা হচ্ছে দিয়ে দেবো। তো ফোনে যতটা সবুজ দেখছো, আমার হাতে কিন্তু অতটা সবুজ নয়, হাতে কিন্তু একদম ওই কীরকম একটা ড্রাই ড্রাই টাইপের কালার। তো চলো এটা হচ্ছে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো বেশ মাছের ঝোল এসবই দিলেও ভালোই লাগে। তো এর সঙ্গে সেদ্ধ হয়ে গেলে আমি এই টাইমেই দিলাম, অনেকে হয়তো কষানোর সময় দিলেও অসুবিধা হয় না। দেখো প্লাস্টিকের মধ্যে অনেক ফুল রয়েছে, তার মধ্যে একটা গোলাপ রয়েছে। গোলাপটা আর কি বাগানে ছিল ছোটো মতো, এটা মানিয়েছে। আর এই ফুলগুলো সবই মা সকালবেলাতে তুলে এনেছে, আর এই বড় প্লাস্টিকের মধ্যে রেখে তো একটু জল টল আর কি দিয়ে নেওয়া হয়েছে। নাহলে ফুলগুলো যতক্ষণে পুজো করি ততক্ষণে কিন্তু শুকিয়ে যায়। এর মধ্যে অনেক ফুল আছে, কিন্তু জবা ফুল আছে। আবার এই যে হলুদ ফুলগুলো, এগুলো আমি বাড়িতে আজকে তুলে নিয়ে এলাম। লক্ষ্মী জবা, হলুদ ফুল, এগুলো মিলিয়ে মিশিয়ে অনেক আছে। আর সাদা ফুলটা একটু বেশি আছে। তো চলো যখন পুজো করবো তখন হচ্ছে ফুলগুলো দিয়ে দেবো। আর এই প্লাস্টিকের মধ্যে বেঁধে এখন এই ফুলগুলো এইভাবেই রেখে দেবো। তো এদিকে যে মা হচ্ছে এখন বাজারে গেছে, আর আমি এইমাত্র এই যে বিছানাটাকে গুছিয়ে রাখলাম ভালো মতো করে। আসলে কালকে রাত্রে তো একদমই ঘুম হয়নি, প্রায় 12:30টার থেকে কারেন্ট চলে গেছিলো, প্রায় চারটে নাগাদ, তখনও কারেন্ট আসেনি। একবার করে আসছে, ওই 5 থেকে 10 মিনিট থাকছে, দিয়ে আবার চলে যাচ্ছে। আর এত পরিমাণ গুটগুটে অন্ধকার, আর আমি অন্ধকারে একদম থাকতে পারি না। কেমন যেন একটি ফিল হয়, কেমন একটা ভয় ভয় ঠিক না, বাট কেমন একটা লাগে। তো সেই জন্য এখানে একটা আমার চার্জার লাইট আছে, তো সেই চার্জার লাইটটাকে জ্বালিয়ে হচ্ছে রাখছিলাম। একবার করে জ্বালাচ্ছিলাম, দিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম। তো কারেন্টটা আসছিলো অনেকক্ষণ পর পর, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে কারেন্টটা যখন আসছিলো, তখন আবার ওটাকে বন্ধ করছিলাম। দিয়ে আবার কিছুক্ষণ 10 মিনিট হতে না হতে আবার দেখছি কারেন্টে চলে যাচ্ছে, ফ্যানটা চলে যাচ্ছে, যার জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে। আর এত পরিমাণ গরম, এখন তো প্রচণ্ডই গরম পড়েছে। এই কয়েকদিন বৃষ্টি না হওয়াতে বেশ ভালোই গরম। আর আরও ঘরটা অন্ধকার লাগছে, আমি কারেন্টটা লাইটটাকে অফ করে রেখেছি সেই জন্য। আর ফ্যানটা একটু চালিয়ে নিয়েছিলাম, কারণ সারা রাত কারেন্ট ছিল না, এখন আর ভালো লাগছে না সেই জন্য। তো চলো, হ্যাঁ মা হচ্ছে যে ওইদিকে হচ্ছে মাছ নিয়েছে। এই যে লাইটটা জ্বাললাম, আর এদিকে আমি ফুলটা তুলে রেখে আসলাম। তো মা ওদিকে মাছটা নিল, আর আমি ফুল তুলে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে যে একটু এমনিতেও বাসি নাইটি ছেড়ে ফেলেছি, তো আজকে ভাবছি যে পুজোটা আগেই করে নেবো, ঠিক আছে। তো পুজোটা আমি যদি করে নিই তাহলে একটু সুবিধা হবে, মা ওদিকে রান্নাটা করতে পারবে। আর আজকে হচ্ছে মা চিকেন আনতে গেছে, তো আমার জন্য আজকে চিকেন বানাবো। আর মা আজকে রবিবার এমনিতে নিরামিষে মা খায় যদিও, তো মাছটাকে যেহেতু নিয়েছি, আজকে কিন্তু ভাই নেই। আমাদের গ্রামের বাড়িতে একটা শিবের পুজো হয়, তো সেখানে হচ্ছে যে আমাদের 12 দিনের মানে একটা ভোগের পালি চলে আর কি। পালি করে গোটা গ্রামে যত মানুষ আছে, তো তারা সবাই সেই ভোগটা দেয়, সেই ঠাকুরকে নিবেদন করে। তো এখন সেই 12 দিনের পালিটা আমাদের চলছে আর কি। তো সেই জন্য কাকু বলেছে যে তাহলে এসে প্রসাদটা নিয়ে যেতে। ওই জন্য ভাই কালকেই গেছে, তো আজকে হচ্ছে চলে আসবে, কিন্তু সেই দুপুর দিকে আসবে। তো এদিকে রান্না বান্নার জন্য চিকেন হবে, মা চিকেন আনতে গেছে। আর এদিকে মাছটা আমি এদিকে ধুয়ে রেখে দিয়ে আসলাম। মাছটা আজকে কিছু হবে না, তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে একদম রান্না হয়ে গেলে শেষে ভেজে রেখে দেবো। কারণ কী বলতো, যতই ফ্রিজের মধ্যে রাখা থাক কেমন একটা যেন হয়ে যায়। তো চলো এখন হচ্ছে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, নইলে অনেকক্ষণ ধরে এরকম থাকবে। আর কেমন তাদের মুখ চোখ একটু লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু আইব্রোটা করিয়ে এসেছি, তো পুজো পর্যন্ত আর থাকতে পারলাম না। অনেক দিন হয়ে গেছে আমি আইব্রো করাতে চাই না। আমাদের এখানে 50 টাকা করে আইব্রো নেয়,
আগে একটু কমই ছিল। তো আমি যেটা যাই সেটা মোটামুটি একটু কাছে হয় আমার থেকে, বাজারের দিকে সেরকমভাবে আইব্রো করার মতন পার্লার আমি খুঁজে পাই না, তো সেই জন্য ওখানেই করি এখন। যে রান্নার জন্য বরবটি আর গাজর এগুলো সেদ্ধ করতে দিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, তো তার জন্য এদিকে এটা সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাতের চালটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো দেখি চালটা কতটা সিদ্ধ হয়েছে। বেশ কিছুক্ষণ আগে বসানো হয়েছে। এটা কিন্তু গোবিন্দভোগ আতপ, যে ফ্রাইড রাইসে যে আলাদা করে চাল পাওয়া যায় সেটা কিন্তু নয়। চালের মধ্যে কিছু কিছু যে মশলা লাগে সেগুলো দিয়ে মা এখন সিদ্ধ করতে দিয়েছে। এর মধ্যে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, বাস এই গুঁড়োগুলোই দেওয়া আছে। তো চালটা এখন মোটামুটি অনেকটাই সিদ্ধ হবে। তো আর একটু সিদ্ধ হয়ে আসলে এই চালটাকে নামিয়ে নিয়ে তারপর যেমনভাবে শুকাতে দেওয়া হয় ওই একটু শুকিয়ে নিয়ে তারপর এটা মা বানাবে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, টমেটোগুলো কেটে রাখা হয়েছে। এখন হচ্ছে আদা বাটা, রসুন বাটা এগুলো করব, কারণ আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। তো চিকেনের জন্য এই মশলাটা এখন রেডি করে নিই। পুরো একদিনের ভিডিও কমপ্লিট করতে না করতে কিন্তু আমার ফোনটা হঠাৎ করেই দেখি যে তার মানে একদম স্লিপ মোডে চলে যায়, ফোনটা আর অনই হয়নি। তো ফোনটার দোকানে নিয়ে গিয়ে ঠিকঠাক করার পর এই ভিডিওটা দেখছো তোমরা। তার পরের দিন সকালবেলা যখন আমি গরম জল খাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে, তো অনেক কষ্টে ফোনটাকে কোনোরকমভাবে দোকান থেকে ঠিকঠাক করে আপাতত নিয়ে এসেছি। ফোনটা হয়তো চেঞ্জ করতে হবে, কারণ এই ফোনটা অনেক বছর হয়েছে আমাকে সার্ভিস দিয়েছে ভালোই। এদিকে হচ্ছে ঝিঙে আর আলু পোস্ত হবে আজকে, তো সেই জন্য দেখো টমেটো, আলু সব কিছু দিয়ে এটাকে বসিয়েছি। আর এখন এটাকে একটু জল টল বেরিয়ে আসলে তারপর হচ্ছে আর একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে, তো এটা একটু সিদ্ধ হোক, ওই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখা আছে। আর এইদিকে এটার মধ্যে আছে ডাল, আজকে হবে ডাল, মুসুর ডাল, এটা মুসুর ডাল, তার সাথে দুটো আলুও দেওয়া আছে। তো চলো এখন বাজে 11টা আর আমি হচ্ছে এদিকে খাবারটা গরম করব। তো এখানে আছে বলছে কালকে রাত্রে ফ্রায়েড রাইস ছিল অল্প একটু, তো এটা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নেবো। এখন গরম করে নিয়েছি আর এটা আমি শুধু এরকমই খাবো, আর কোনো কিছু নেব না, কারণ মা বলছিল যে ডাল আছে আলু দিয়ে ডাল নিতে, তো আমার আর ডাল নিতে ইচ্ছা করছে না। তো চলো যেহেতু অনেকটাই বাড়তি হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে তাহলে এখন এটা দিয়েই টিফিনটা করা যাক। আর এখন বাজে 11টা, তো এখন আমি এটা হচ্ছে এখানে বসে খেয়ে নেবো। খেতে বসলাম একটু, 11টা বাজে, আজ অনেকটাই দেরি হয়েছে। আর এই যে আমাদের ঠাকুরগুলোকে এখন আমি পুজো করে দিয়েছি, তো এখন খাবো, খেয়ে হচ্ছে তারপর অন্য কিছু যা কাজ আছে সেগুলো করব। আর গোপালকে আজকে মা খাইয়ে দেবে, আমি আজকে এখন কিছু খাওয়াবো না। আজকে দেখো খুব একটা বেশি রোদ নেই, একটু হালকা হালকা রোদ্রু রয়েছে, তো সেরকম কিছু তো আর আজকে জামা কাপড় কাচা টাচা এগুলো হলো না, কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর আমাদের এদিকে হচ্ছে কি কালকে থেকে প্রচণ্ড পরিমাণে কারেন্টের একটু ডিস্টার্ব হচ্ছে, জন্য রাত্রে ঘুমাতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, প্রায় ভোরবেলা দিকে কারেন্ট আসছে। এখন যেহেতু পুজোর সময় সেই জন্য আগে নাকি কারেন্টের দিকে একটু অসুবিধা হয়, তো এই নিয়ে চলছে। তো চলো এখন হচ্ছে খাবারটা খেয়ে নিই। এদিকে পোস্তটা আমার কমপ্লিট করা হয়ে গেছে, মানে পোস্তটা হয়ে গেছে আর কি, একটু এবার এটা নামিয়ে দিলেই হয়ে যাবে। জলটা মোটামুটি এরকমই থাক, কারণ এখনই গ্যাসটা বন্ধ করতে পারে, গ্যাসটা বন্ধ হয়ে গেলে এই জলটা মোটামুটি আর একটু টেনে যাবে। তো চলো এখন হচ্ছে এটার মধ্যে ফ্রাইড রাইসটা রাখা আছে, এটা একটা বাটির মধ্যে বের করে নিই। এখন যে ডালটা আছে এখানে, তো ডালটা হচ্ছে একটু ফোড়ন দিতে হবে। আর এখানে কি আছে, কিছুই নেই, তো এই বাটির মধ্যেই পোস্তটা হচ্ছে ঢেলে নিই। আর এই বাটির মধ্যে যে ডালটা আছে ডালটা এখন একটু ফোড়ন দিতে হবে। মা বোধহয় এই বাটিটা রেখে গেছে, আর মা গেছে ওদিকে জামা কাপড় মিলতে, আর এই বাটির মধ্যে পোস্তটা ঢালবে। তো চলো এখন পোস্তটা এটার মধ্যে হচ্ছে ঢেলে নেবো। খাওয়া দাওয়া শেষ করে এদিকে যখনই জামা কাপড় তুলতে এসেছি তখনই দেখছি যে খুব সুন্দর আকাশে কিন্তু মেঘ করে উঠেছে। তো একদিকে সুন্দর বলছি কারণ এইদিকে হাওয়াটা খুব ভালো চলছিল। তো শুনেছিলাম যে পুজোর আগে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো পুজো অনেকটাই দেরি। তো পুজোর আগে থেকে হয়তো এখনই বা 2-4 দিনের জন্য বৃষ্টি দেবে কিনা সেটা তো বুঝতে পারছি না। তো এদিকে বৃষ্টিটা না হলেই হয়তো ভালো হতো। তো চলো এদিকে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো তো আপাতত কোনো রকমে তোলা হয়ে গেল। তো এখন বাজে 3:30 বাজেনি, এখনও 3:20-25 বাজে। বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, অনেক মেঘ করেছে হচ্ছে, আর বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, আর খাওয়া দাওয়া করলাম, তো এখন একটু হচ্ছে বসলাম। তো দেখছো বাইরে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এদিকটায় দেওয়া হয়েছে, আর কিছু জিনিস ছিল সেগুলো ঘরের ভিতরে দিয়েছি। তো চল আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওর সঙ্গে। তো